আজকে আমরা চলে এসেছি গদা ভবনে প্রসাদ গ্রহণ করব। আর প্রসাদ গ্রহণ করার জন্য এখান থেকে কুপন গ্রহণ করতে হবে। যেহেতু কালকে রাত্রিতে আমরা 50 টাকার কুপন কেটেছিলাম, তাই আজকে আমরা 80 টাকার কুপনটা কাটলাম। শুধুমাত্র এই বছর নয়, প্রত্যেক বছরের ন্যায় আমরা এখানে এসে থাকি আর এখান থেকেই প্রসাদ সংগ্রহ করি। শুধুমাত্র যে আমরা গদা ভবন থেকে প্রসাদ সংগ্রহ করেছি তা এখানে আছে সুলভ ভবন, নামহট্ট ভবন, গীতা ভবন, সমস্ত ভবন থেকে আমরা প্রসাদ সংগ্রহ করেছি। আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের এই গদা ভবনটা একদম কাছে, সেই কারণে আমরা এখান থেকেই প্রসাদ গ্রহণ করছি। তার কারণ আমরা এসেছি 17 জন। 17 জনের মধ্যে সবাই নতুন, আমি একাই পুরনো। যেহেতু আমরা দুপুরে প্রসাদ গ্রহণ করব, দুপুরে একটু বেশি ভক্তরা হয়, অনেক দূর দূর থেকে যারা শুধুমাত্র দুপুরে দর্শন করতে আসে তারাও কিন্তু এখান থেকে প্রসাদ গ্রহণ করে। প্রসাদ সংগ্রহ করার আগে এখানে সমস্ত কুপনগুলো নিয়ে নেয়। চলো আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে প্রসাদ গ্রহণ করার কক্ষটাকে তোমাদেরকে দর্শন করা। যারা এখনো পর্যন্ত মায়াপুর আসনি তাদেরকে আমি অনুরোধ করব, তোমরা একবার হলেও মায়াপুর দর্শন করো। সত্যি এখানে একবার এলে বারবার আসতে ইচ্ছে হয়। মায়াপুর ইস্কন মন্দিরে এলে যেন এক মায়ার বাঁধনে আমরা বেঁধে যাই। এর চারিদিকটা এতটাই সুন্দর, ভগবানের লীলা। এবার আমরা চলে এসেছি প্রসাদ গ্রহণ করার জন্য। এখানে প্রসাদ নিজে নিজে নিতে হবে। এইভাবে প্রভুরা আমাদেরকে প্রসাদ দিচ্ছেন। তো আমরা প্রত্যেকজন লাইনে ছিলাম, লাইনে এইভাবে আমরা প্রসাদ গ্রহণ করছি। শুধুমাত্র একবার নয়, যে বারবার নিতে চাইবে ওই 80 টাকার মধ্যে আমরা কুপন কেটেছিলাম ততবারই দেবে। প্রথমে নিলাম সাদা ভাত, তারপরে দিল রুটি, তারপরে ডাল, তারপরে সবজি আছে। দেখতে গেলে আমরা যে প্রসাদ গ্রহণ করছি 80 টাকার থেকে অনেক বেশি দাম। তবুও এই যে আমরা প্রসাদ গ্রহণ করছি, সেই কারণেই কিন্তু মাত্র 80 টাকার মধ্যে এত কিছু প্রসাদ আমরা পাচ্ছি। আমরা সবাই এখান থেকে মন ভরে, তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করলাম। আমি তো তোমাদেরকে অনুরোধ করব, তোমরা এখানে এলে বাইরে থেকে কোনো খাবার না খেয়ে এখানে প্রসাদ গ্রহণ করবে। রাধে রাধে।